মনিরা কিন্তু আর এই মনিরা এই বদরপুরে যত লোক আসে বলেছিল টাকা দেবো, যত টাকা দেবো তত টাকা দেবো, দেওয়ার পরে এই তো খালি আমার হুমকি দেয় যে 10 লাখ টাকার মামলা দেবো, 20 লাখ টাকার মামলা দেবো, তোরা কিছু করতে পারবি না, আমরা প্রশাসন কিনে দেবো, ওই জজ কিনে দেবো, তোরা কোর্টের বারান্দা তুলতে দেবো না, এরকম হুমকি তুমকি সবসময় দেয়। এখনও দেয় যে পিঠমুড়াতে বাইন্দিলে যাবো, বাইন্দিলে যা কোর্টের বারান্দাতে টাকা দায়ী করে নেবো। এবারে আরেকজন ভুক্তভোগী তাদের সাথে করা মনিরা কথা বলবেন। এফআইআর করে, এফআইআর পর্যন্ত লেখেনি, বুঝছে আপনার পরিবার থেকে যখন গেছে পুলিশ আমাদের কল রেকর্ড চেক করছে আমরা কোথায় আছি, তাও কোনো কাগজ নাই। আমরা যে পালা গেছি কিংবা হারায় গেছি, এরকম একটা ডকুমেন্টস থাকা দরকার পুলিশের কাছে। বাড়িতে লোক গেছেন, ওরা কোনো কাগজ দেয়নি, টাকা নেওয়া দেওয়ার কোনো কাগজ না কিছুই দেয়নি যে আপনারা গেছেন পালা গেছেন, তাহলে একটা নোটিশ হবে আমরা চলে গেছি আমাদের পরিবার থেকে। কিছু করতে দেয়নি, আমার কল রেকর্ড চেক করছে আমরা কোথায় আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরা। আমাকে যে দম্পতি টাকা দিয়েছে তার নাম মনিরা, তার স্বামীর নাম হলো মনিরুল ফেরদৌস। সে আমাদের টাকা দিয়ে আমাদের কিডনি বেচার প্রস্তুতি দেয়, তারপর আমাদের ঢাকায় পাঠায় দেয়। ঢাকায় পাঠাতে এখন আমাদের অস্বীকার আছে যে আমরা ঢাকায় পাঠাই দিই, কিন্তু ওই আমাদের ঢাকায় পাঠায় আমার স্বামীরা ডিউটি করতে গেছে ঢাকাতে, তারাও টাকা দিয়ে পুলিশ কিনে নিয়েছে। কেনার পরে এখন আমাদের হুমকি দিছে যে 15 লাখ টাকা করে দেওয়া লাগবে। তার কিনা আমার বাপ মায়ের নামে হুমকি দিছে, আমার স্বামীর নামে হুমকি দিছে, কেস করবো এই করবো। পুলিশের আমাদের কোনো সহযোগিতা করছে না, দেশের মানুষ আমাদের দিকে হচ্ছে না, সবাই পুলিশের হুমকি ভয়ে। আমাদের দেশের লোক এক কাউকে আসতে দিচ্ছে না আমাদের সাথে, আমাদের সংসার ওর জন্য ভেঙে যাচ্ছে। আমরা চাই সবাই আমাদের সহযোগিতা করুন, আমাদের সংসার চাই, আমাদের সংসার ওরা ভেঙে দিচ্ছে। অল্প টাকা দিয়ে এখন 1 জগৎ টাকা দাবি করছে, অত টাকা আমরা কোথা থেকে দিব বলেন? আমাদের তত তো সম্পদ নাই, সম্পদ থাকলে তো আমরা দিতাম না। এখন বুঝছে যে আমাদের এখন ভয় দেখাচ্ছে, আমার বাবার টাকা শোধ হয়ে গেছে, তাও আমার বাবার টাকার ডকুমেন্ট দিচ্ছে না। আমার বোনের ফাঁকা স্ট্যাম্প নিয়েছে, একটা দম্পতির জানি না কার একটা স্ট্যাম্প নিয়ে এখন আমাদের বলছে যে আমি দিয়েছি, কিন্তু ওই আবার জালিয়াতি করে আমার থিম নিয়ে আমাকে ভাষাতে বলছে ওই দিয়েছি বলে। এমন কথা বলছে, আমাদের সংসারের টিকা আছে না, আমার শ্বশুর সাথে আমার চলছে না, আমার বাচ্চার সাথে দেখা করতে দিচ্ছে না, আমার বাড়িতে সরকার আমার শ্বশুরে হুমকি দিছে যে তোমার একটু নিয়ে যাবো। আমার বাড়িতে হুমকি দিয়েছে যে তোর তুলি নিয়ে যাবো। মনিরুল ফেরদৌস হুমকি দিচ্ছে আমার বাসায় যায় যে তোর তুলি নিয়ে যাবো, উল্টা টাঙ্গা তো মারবো, এরকম হুমকি দিচ্ছে। আমরা চাই এখন আমাদের শাস্তি চাই, আমাদের এই স্ট্যাম্প আমাদের হাতে পৌঁছে দেয়। আর আমরা চাই পুলিশ প্রশাসন সরকার সবার ছিল আমাদের এই দাবিরাদের আমাদের সুস্থ জীবন খারাপ দেয়। আমরা সুস্থ জীবন চাই, তার জন্য আমাদের রাতে ঘুম হচ্ছে না, আমাদের ছেলেপিলির সাথে দেখা হচ্ছে না, স্বামীর সাথে দেখা নাই, শ্বশুর বাড়িতে আমরা উঠতে পারছি না। সবাই আমাদের টাকা দিচ্ছে, আমাদের দেশের মানুষ আমাদের খুঁজে বাড়ছে, দেশের মানুষ মনে আবার একটা কথা বলেছে, আমরা বলে না নিয়ে আমরা বলে মরদ চিংড়ি চলে গেছি, কিন্তু এই ভুল ধারণা দিচ্ছে আমাদের বুঝে তোরা চিংড়ি মরদ দিয়ে চলে গেছি, এরকম দুর্যোগ ছড়াইছে আমার দেশে। সেটা আমাদের মানুষ এখন বুঝে যে তোরা এই দুর্যোগ করেছে। আপনারা ভুক্তভোগী কত টাকার বিষয়? গ্রামে প্রায় 10-15 জনের মতো এরকম ভুক্তভোগী হয়েছে, কিন্তু সবাই ক্যামেরার সামনে আসতে চাইছে না। এখন আমার পাড়াতে ধরুন যেসব মাথা মুরব্বীরা আছে তাদের কাছে যদি আমরা কোনো বিচার চাইছি, তারা আমাদের কোনো বিচার করছে না। সবাই মনিরা স্বামী পুলিশ, তাই সবাই ভয় করছে, পুলিশের বিরুদ্ধে আমরা যাইতে পারবো না। আমরা কোথাও একটা সুস্থ বিচার চাইছি না, আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি, আমাদের সুস্থ বিচার করে দিই, আমরা বাঁচতে চাই। কত টাকা আমরা 80,000 টাকা নিয়েছি, এখন আমার স্বামীর নামে 80 লক্ষ টাকা মামলা করেছে, উকিলের নোটিশ পাঠাইছে। এখন সবার কাছে বলছে যে আমরা ও টাকা লেছি বলে আমাদের গ্রামে লাভ দিচ্ছি, আমাদের গ্রামের টাকা থেকে আমরা কোনো আমাদের কারোর কাছে কোনো টাকা দেয় না। এখন ওই আমাদেরকে মিথ্যাভাবে পাঠিয়েছে, ওই আমাদেরকে কিডনি বিক্রি করতে লিখেছে, এখন এটা অস্বীকার করে বলছে আমরা কোনো মরণ মানুষ লিপা হয়ে গেছি। আমাদের নামে আমাদের দেশে এমন
এখন কি চান আপনারা? আমরা বিচার চাই, আমাদের চেক স্ট্যাম্পগুলো আমরা ফেরত চাই, আমরা সবাই বাঁচতে চাই। যে তিনজন একসাথে আত্মহত্যা করতে গেছিলেন ওটা হ্যাঁ, আমরা তিনজন বাধ্য হয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলাম। আর এখন যদি আমরা চেক স্ট্যাম্প না পাই, একজন বলেন। আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে সুস্থ বিচার চাচ্ছি। 3 দিনের মধ্যে মনিরা নিজে এসে, মনিরা এবং মনিরা স্বামী মনির ফেরদৌস নিজে এসে আমাদের চেক স্ট্যাম্প ফেরত দিক। আমরা স্ট্যাম্প ফেরত চাচ্ছি। যদি না দেয় আমাদের দেশে এই রিলেকাপে এর আগে 4 জন আত্মহত্যা করেছে, এক ফ্যামিলির, তাও কোনো কিছু হয়নি, কোনো বিচার হয়নি। আমাদেরও এটাই, আমরা তো আপনারা কি চান যে আমরা এভাবে মারা যাই? আমরা বাঁচতে চাই। ওই পুলিশ কোন ধরনের কর্মরত একটু বলবেন? ওই পুলিশ মনির ফেরদৌস